আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে কাজটি দেখাবো এটা হচ্ছে স্যামসাং A11 লেটেস্ট সিকিউরিটি Frp বাইপাস। এটা যে লেটেস্ট সিকিউরিটিগুলোতে অ্যাপস ইনস্টল হয় না, এটা কীভাবে বাইপাস করা যায় আমরা এটা আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে প্রথমে আমরা আমাদের মোবাইলে ওয়াইফাই কানেকশনটা করে নেব। এখন চলুন দেখে নেওয়া যাক আমাদের ফোনে আসলে Frp আছে কিনা। দেখেন এখানে আমাদের ভেরিফাই করার জন্য বলতেছে অ্যাকাউন্ট, ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তো এখানে স্কিপের কোনো অপশন এখন নাই। চলুন এখন দেখে নেওয়া যাক কীভাবে এটা বাইপাস করা যায়। এর জন্য প্রথমে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। এখানে একটা সফটওয়্যার আমরা ইউজ করেছি, এটা আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে এটার লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। টুলসটার নাম হচ্ছে এটা ফ্রি টুলস স্যামসাং Frp। তো একটা কথা বলে রাখি, এখানে এই সফটওয়্যারটা ইউজ করার আগে অবশ্যই ল্যাপটপে এবং মোবাইলে ওয়াইফাই কানেকশন করে নিতে হবে। এখান থেকে আমাদের মোবাইলে জাস্ট একটা লিঙ্ক যাবে, যেটা হচ্ছে ইউটিউব, সরাসরি ইউটিউবে চলে যাবে আমাদের। ব্যাস, এখান থেকে আমরা গুগল ক্রোমে সরাসরি প্রবেশ করতে পারবো। ঠিক আছে, এখানে আমরা টাইপ করব গুগল। এখন আমরা এখানে টাইপ করব বিএন রুম, তারপরে সার্চ বাটনে ক্লিক করব। এখানে প্রথমে যে লিঙ্কটা দেখতেছেন এখানে আসবেন। এখান থেকে আমাদের এখানে গুগলের যে আপডেটের গুগল অ্যাকাউন্ট ম্যানেজারের যে অ্যান্ড্রয়েড 8, 9 এবং 10 জন্য গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটা দেওয়া আছে, এটা ডাউনলোড করব। তারপর আমরা হচ্ছে Frp বাইপাসের যে অ্যাপসটা আছে এটা ডাউনলোড করব।
এখানে আমরা কুইক শর্টকাট মেকারটাও ডাউনলোড করেছি। এটা কি কারণে করেছি এটা একটু পরে দেখতে পারবেন। আমাদের অ্যান্ড্রয়েড 8, 9, 10 এর যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আমরা ইনস্টল করব। দেখেন এই যে এখানে ইনস্টল দেওয়ার পরে এটা আবার চলে যাইতেছে, ইনস্টল হইতেছে না। এখন আমরা কি করব, এটা কিভাবে বাইপাস করা যায় দেখেন। আমরা কুইক শর্টকাট মেকারটা ছাড়ার বাকি দুইটা অ্যাপসই ডিলিট করে দিলাম। এখান থেকে আমরা স্যামসাং অ্যাকাউন্টের যে অপশনটা আছে এটাতে প্রবেশ করব। এটাতে প্রবেশ করার পরে আমরা স্যামসাং যে স্টোরটা আছে এটাকে এখানে প্রবেশ করার পরে এটা আপডেট চাইবে, ঠিক আছে, এটা আপডেট দিয়ে দেবেন। গ্লাসকে স্টোর এটা আপডেট করে নেবেন, এটা অবশ্যই আপডেট করতে হবে। আমাদের গ্লাসকে স্টোরটা আপডেট হওয়ার পরে আবার আমাদের প্রথম যে এন্টারপ্রাইজ ছিল ওইখানে আবার চলে যাবে পুনরায়। আমরা এখানে ইনস্টল হইতেছে, এখানে ইনস্টল হওয়ার পরে এটা আবার এই যে আমাদের আগের জায়গায় চলে যাবে। মূল এন্টারপ্রাইজে প্রথমেই যেখানে ছিলাম ওইখানে চলে যাবে আবার। আসলে আমি এখানে আরো একটা কাজ করতেছিলাম এটার সাথে সাথে। এখানে আমাদের আগে এটা আপডেট হওয়ার সাথে সাথে আবার লেটস গো যে অপশনটা প্রথমে আমাদের ছিল এখানে চলে আসছে। এখন আমরা আবার কম্পিউটারে কানেক্ট করে এখান থেকে জাস্ট টুলটির মাধ্যমে স্যামসাং এফআরপি যে টুলটা আছে ওইটার মাধ্যমে এখানে শুধু গুগলের লিঙ্কটা ইউটিউবের লিঙ্কটা পাঠাবো। যারা আমার ভিডিওটা দেখতেছেন অথবা দেখবেন তারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি প্রথম চান্সে আপনারা এফআরপি বাইপাস করতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে আমরা লিঙ্কটা পাঠানোর পর এটাকে ওপেন করলাম পুনরায় আগের মতোই। এখান থেকে বিএন রুম অপশনটা বিএন রুম যে সাইটটা আছে ওইটাতে যাবেন আবার। গুগলে গেলাম আগের মতো আবার। এখন আমরা এফআরপি বাইপাসে যে বিএন রুম ওইটাতে ঢুকলাম। এখান থেকে আবার গ্লাসকে স্টোরে ঢুকবো। এখন আর আমাদের আপডেট চাইবে না। এখানে যাওয়ার পরে গ্লাসকে স্টোর ওপেন হওয়ার পরে সার্চ বক্সে লিখবেন হচ্ছে এক্সপ্লোর ফাইল ম্যানেজার। আমি এখানে দেখাইতেছি, আপনারা দেখবেন।
এখানে দ্বিতীয় নম্বরে যেটা দেখতেছেন এক্সপ্লোর ফাইল ম্যানেজার, ওটা ডাউনলোড করে নেবেন। ওটা ডাউনলোড করতে গেলে আমাদের স্যামসাং যে আইডিটা আছে, স্যামসাং অ্যাকাউন্ট, যে স্যামসাংয়ের যে আইডি আছে ওটা এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনার যেই সাইটের মধ্যে আইডিটা লগ ইন করা আছে ওইখানে একটা ভেরিফিকেশন কোড যাবে। এই যে ভেরিফিকেশন কোডটা এখানে এন্টার করার পরে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে আমাদের এক্সপ্লোর ফাইল ম্যানেজারটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আমরা আগে বলছিলাম যে কুইক শর্টকাট মেকারটা আমরা ডাউনলোড করে রেখে দিয়েছিলাম, এবং এক্সপ্লোর ফাইল ম্যানেজারটা ওপেন করলে এটা আমরা দেখতে পাবো। আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, যেখানে আসলে পুরো কাজটাই আপনাদেরকে বোঝার ক্ষেত্রে আপনাদের বুঝতে যাতে কোনো অসুবিধা না হয় এই জন্য পুরো ভিডিওটাই আসলে এখানে কাটছাট করা হয়নি। একটু সময় নিয়ে দেখলে আপনাদের আশা করি উপকারে আসবে। তো এখানে ফাইল ম্যানেজারটা ওপেন করার পরে আমাদেরকে কী করতে হবে, ডাউনলোডে যেতে হবে। ডাউনলোড পোর্টালে যাওয়ার পরে দেখছেন আমাদের কুইক শর্টকাট মেকার, এখানে ক্লিক করার পরে আবার ফাইল ম্যানেজার ফোল্ডারটি আসবে, এখানে ঢুকতে হবে। এখানে ঢুকে আমাদেরকে এই যে ফোল্ডার ঢোকার পরে 3 ডট যেটা দেখছেন এখানে ক্লিক করে শো ইন্টারনাল স্টোরেজটা দেখিয়ে দিতে হবে। দেখে দেওয়ার পরে আবার বাম পাশে যেটা দেখতেছেন এখানে ফোন মেমোরিটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। ওইখান থেকে আমরা কুইক শর্টকাট মেকারটা ইনস্টল করতে পারবো। এই যে দেখতেছেন এখন আমাদের ফাইলটা অ্যাপসটা ইনস্টল হইতেছে। এইটুকুই কাজ, আসলে বাকি কাজগুলো তো আপনারা আসলে জানেনই। যারা নতুন আছেন তারাও কাজটি পুরোপুরিভাবে দেখলে ইনশাল্লাহ FRP বাইপাস করতে পারবেন খুব সহজে। লেটেস্ট যেই সিকিউরিটি আছে এটাই। এখানে যাওয়ার পর আপনারা এখানে টাইপ করবেন লক, LOCK। এটা টাইপ করার পর আমাদেরকে সেটিংয়ে নিয়ে যাবে। সেটিংয়ে প্রবেশ করুন। সেটিংয়ে প্রবেশ করার পরে একবার লাস্টে সেটিংয়ের অপশানে এখানে স্ক্রিন লকের যে একটা অপশান আছে এখানে প্রবেশ করবেন। পরে এখানে প্রবেশ করার পরে আমাদের আর কোনো তেমন কাজ নেই, এখানে শুধু আমরা একটা লক দিয়ে দেব। এই যে এখন আমাদের লকের অপশানটা চলে আসছে এখানে। সেখানে আমরা যে কোনো লক ইউজ করতে পারেন, ফিঙ্গার ছাড়া আর কি। এখানে আমরা প্যাটার্ন লকটা ইউজ করতেছি। বাস আমাদের কাজটা এখন শেষ, শুধু আমরা আবার প্রথমে গিয়ে সেটটাকে সেট আপ করে নেব। এখানে আমাদের গুগলের ভেরিফিকেশন যে আইডিটা এতক্ষণ খুঁজতেছিল এটা আর খুঁজবে না। এখানে আমার ওয়াইফাই কানেকশানটা আবার করে নিতে হয়েছিল, কারণ ওয়াইফাইটা কাজ করতেছিল না তখন। এই কারণে আমি ওয়াইফাইটা অফ করে আবার অন করলাম।
ওইটা আমাকে আবার পুনরায় কানেক্ট করতে হয়েছে। আমার ওয়াইফাই যে আইডিটা আছে আইডিটাকে আবার এখানে কানেক্ট করতে হয়েছে, একটু ঝামেলা হয়েছিল। কানেক্ট হয়েছে, এরপরে কাজটা হচ্ছে শুধু বাস এখানে আমরা যে লকটা দিছিলাম তখন এটা দিয়ে দিব। এই যে দেখতেছেন এখন আমাদের এখানে স্কিপ অপশনটা চলে আসছে। আশা করি কাজটা আপনাদের অনেক ভালো লাগছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।